আহ, আমাদের দেশের মানুষের কি চেতনা ভাই, কি মানবতা, কি দরদ। আমি কারিনা কাইসারে নিয়ে মানে গণভবনের সুন্নি কারিনা কাইসারে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি। ওইখানে অনেকে এসে বলতেছেন মৃত মানুষকে নিয়ে হাসি মস্কারা করেন, এগুলা কি মানবতা? এগুলা কি ভালো কাজ? মৃত ব্যক্তি নিয়ে সমালোচনা করতে নেই, এগুলাকে আপনাদের লজ্জা শরম নাই? আপনারা কি মানুষ না? হ ভাই, আমরা মানুষ, কিন্তু আমরা কিছু অমানুষ দেখছি জুলাই আন্দোলনে, যেগুলা গণভবনে লুটপাট করছে। শেখ হাসিনার অন্তবাসের কাপড় নিয়ে হরিলুট দেখাইছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিছে। আমরা দেখছি জুলাই জঙ্গিরা সারা বাংলাদেশে মব কায়েম করছে, ওগুলো আমরা দেখছি। তখন তাদের চেতনা জাগ্রত হয়নি। যখন তৌহিদি জনতা ধর্মের কথা বলে মানুষকে পুরায় মাইরা ফেলছে, তখন আপনাদের চেতনা জাগ্রত হয়নি। তখন আপনাদের মনে হয়নি এটা বিবেকহীন কাজ হচ্ছে। যখন শত শত মাজারে আক্রমণ হইল, ওই যে 2 দিন আগেও শাহালির মাজারে অসহায় গরিব দুঃখী পাগলগুলাকে মারধর করতেছিল রাজাকার বাহিনী, তখনও আপনাদের চেতনা জাগ্রত হয়নি, আপনাদের মধ্যে মানবতা জাগ্রত হয়নি। আর একজন গণভবনের সুন্নি এতিরুলে ভিডিও বানিয়েছে, এদিকে আপনাদের এখন চেতনার দ্বন্দ্ব দাঁড়াইয়া গেছে। কোথায় ছিল 5ই আগস্টের পর আপনাদের সেই চেতনা? যখন বাংলাদেশের ইতিহাসের সাক্ষী ধানমন্ডি 32 ভাঙা হয়েছিল, তখন আপনাদের চেতনা জাগ্রত হয়নি কেন? কেন বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে ভাত খাইয়ে মারলো, তখন আপনাদের চেতনা জাগ্রত হয়নি? এই যে হামের প্রভাবে হামে আক্রান্ত হয়ে 400 শিশু মারা গেছে, ওগুলো নিয়ে আপনাদের চেতনা জাগ্রত হয় না? ওই শিশুগুলা মানুষ না? মানুষ হয়ে গেল জুলাই আন্দোলনের সুর, গণভবনের সুর, এটা মানুষ হয়ে গেছে। এটার জন্য আপনাদের চেতনা জাগ্রত হয়। 400 শিশু মারা গেছে, এদের জন্য চেতনা জাগ্রত হয় না কেন? 60,000 শিশু হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, তাদের জন্য আপনাদের বিবেক নাড়া দেয় না? আমেরিকার কাছে দেশ তুলে দিছি ইনুস, এই দেশের জন্য আপনাদের চেতনা জাগ্রত হয় না? এই দেশটাকে গোলাম বানানোর মাস্টার প্ল্যান করছে ইনুস, এই দেশের জন্য আপনাদের বিবেক লাড়া দেয় না? সুন্নির জন্য দেয়। আচ্ছা ভালো কথা, এই সুন্নির জন্য আপনাদের বিবেক নাড়া দেয়। এই সুন্নির জন্য তো হের বাবা, হেরও তো চেতনা জাগ্রত হয় না। হে দিল্লিতে মৃত্যু সজ্জায় রাইকিয়া এর বাপে সাদিক কায়েমের বিয়ে খাইতে গেছে, পেট ভোজন করতে গেছে। আপনি আমি চেতনা দেখাই, আর আপনি আর আমি মানবতা দেখাই। এর বাপে মাইয়ারে মৃত্যু সজ্জায় রাইকিয়া যে বিয়ে খায় কেমনে? এর বাপে নিজেই চেতনা দেখায় না, দরদ দেখায় না, আর আপনি আমারাই এখন আপনার কি বিবেক নাই? মৃত মানুষ নিয়ে কথা বলেন ভাই। বাংলাদেশে 5ই আগস্টের পর যা কিছু হয়েছে সবই মানবতা বিরোধী হয়েছে। তখন তো আপনাদের চেতনা জাগ্রত হয় নাই, এখন চেতনা জাগ্রত হয়। কারণ জুলাই সুন্নি হেলে গিয়া সুরের জন্য আবার দরদ কিসের? সুন্নির বাপই তো সুন্নিরে মেডিকেলে রেখে দেয়, পেট ভোজন করে, আর আপনি আমার জ্ঞান দেন। ভাই সুরে সুর কইতেইব। যখন জুলাই আন্দোলনের পর এই জুলাই জঙ্গিরা সারা দেশে লুটপাট মব রাজ্য কায়েম করছে, তখন আপনাদের চেতনা জাগ্রত হয় নাই। গণভবনের সুন্নির জন্য চেতনা জাগ্রত হয়। চেতনা জাগ্রত করতে চাইলে ওই দেশ গোলামের হাত থেকে বাঁচানোর চেতনা জাগ্রত করেন। দেশটাকে আমেরিকা দখল করে নিচ্ছে, ওইটার জন্য বিবেককে নাড়া দেন। 400 শিশু মারা গেছে, এদের জন্য একটু নাড়া দেন আপনার বিবেককে। 60,000 শিশু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, এই শিশু বাচ্চাদের বাঁচানোর জন্য বিবেককে নাড়া দেন। সুন্নির জন্য দরদ দেখায়েন না। জুলাই আন্দোলনে যারা এই গণভবন লুটপাট করছে, প্রত্যেকের মৃত্যু এভাবেই হবে, কারণ এটা আল্লাহর গজব। আল্লাহর গজব নাজিল হয়েছে। আপনারা দেখেন এই পর্যন্ত যতগুলা জুলাই টুকাই মারা গেছে, প্রত্যেকের মৃত্যু নির্মম নিষ্ঠুর হয়েছে। কারণ এরা দেশের সঙ্গে গাদ্দারি করছে, দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে, দেশের সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করছে টাকার জন্য। আর এই টাকায় এদের জীবন বাঁচাইতে পারতেছে না, এদেরকে সম্মান দিতে পারতেছে না। কারণ এরা বাংলাদেশের মানুষের কাছে এখন ঘৃণিত একটা পার্থ, যেটাকে শুধু ঘৃণাই করা যায়, ভালোবাসা যায় না।